ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের পক্ষে প্রচারণার বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি যে ময়মনসিংহ জেলার 11টি আসনের এই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই প্রচারণায় প্রার্থী এবং তাদের সমর্থকরা ব্যস্ত সময় পার করছে। প্রার্থীদের যে ইশতেহার রয়েছে এবং তারা জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য কি করবেন, এই এলাকায় দৃশ্যমান কি উন্নয়ন করবেন, সেসব যে ইশতেহারগুলো পাঠ করা হয়েছে সেই ইশতেহারগুলো কিন্তু প্রার্থীর পক্ষে, প্রার্থীর সমর্থক, প্রার্থীর আত্মীয় স্বজন এবং দলীয় কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ 11 ভালুকা আসনে। এটি শিল্পাঞ্চল একটি এলাকা। এই এলাকায় কিন্তু যে ভোটার সংখ্যা রয়েছে সেই সবচেয়ে বেশি ময়মনসিংহ জেলার ভোটার সংখ্যা এই ময়মনসিংহ জেলার এই ভালুকা অঞ্চলে। আমি এখন রয়েছি এই মেহেরাবাড়ি এলাকায়। এখানে কিন্তু ধানের শীষের যে প্রার্থী রয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা এই মেহেরাবাড়িতে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে এই বিএনপির যে এই মেহেরাবাড়ি ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই যে লিফলেট বিতরণ সেটি করছেন এবং মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। আমি এই যে ময়মনসিংহ জেলা রয়েছে এই জেলায় ভালুকা আসনে যে এই একাধিক প্রার্থী রয়েছে, একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে এই যে ধানের শীষ প্রতীকের বিপরীতে একজন প্রার্থী রয়েছেন, তিনি হরিণ প্রতীকে নির্বাচন করছেন এবং 10 দলীয় জোটের একজন প্রার্থী রয়েছেন, তিনি ডাক্তার জাহেদ, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য সচিব, তিনিও কিন্তু এই আসন থেকে শাপলাকলিতে নির্বাচন করছেন এবং গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনে কিন্তু যে প্রার্থী সেটিও রয়েছে। ময়মনসিংহের এই আসনটিতে যারা এই যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং এই অঞ্চলে যে এই যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই নির্বিঘ্নে তারা যেন ভোট দিতে পারে সে বিষয়েও কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু জানিয়েছেন যে এই ময়মনসিংহ জেলায় নিশ্চিন্দ্রভাবে যে ভোট মানুষ দিতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটিও কিন্তু জোরদার করছেন এবং যেন নিচ্ছিদ্র ভোট কেন্দ্র দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচারণার সবশেষ খবরাখবর।